পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। পাঠ করো, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। না, এমন আচরণ করা মোটেই ঠিক নয়। মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে, কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। নিঃসন্দেহে সকলকে ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে। তুমি কি তাকে, অর্থাৎ আবু জাহালকে দেখেছ, যে নিষেধ করে এক বান্দাকে, অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম, যখন সে নামাজ আদায় করতে থাকে? তুমি কি ভেবে দেখেছ, যাকে নিষেধ করা হচ্ছে সে যদি সৎ পথে থাকে আর তাকওয়া অবলম্বনের নির্দেশ দেয়, তাহলে তার এই কাজগুলো কেমন মনে করো? তোমার কি ধারণা, যদি সে, অর্থাৎ নিষেধকারী ব্যক্তি, সত্যকে অস্বীকার করে আর মুখ ফিরিয়ে নেয়, তাহলে তার এ কাজ কেমন মনে করো? সে কি জানে না যে আল্লাহ দেখেন? না, সে যা করতে চায় তা কখনো করতে পারবে না। সে যদি বিরত না হয়, তাহলে আমি অবশ্যই তার মাথার সামনের চুলগুচ্ছ ধরে হেঁচড়ে নিয়ে যাব। মিথ্যাচারী, পাপাচারী চুলগুচ্ছ। কাজেই সে তার সভাসদদের ডাকুক, আমিও আযাবের ফেরেশতাদেরকে ডাকব। না, তুমি কখনো তার অনুসরণ করো না। তুমি সিজদা করো আর আল্লাহর নৈকট্য লাভ করো।